এদিকে ধ্যান শেষ, ওই চুরিটি হাতে নেওয়ার জন্য এই ধরনের দোয়া আমি আজকে 18 বছর থেকে করিনি, আজকেও করব না। আমি দোয়া একবারই করব, যেরকম করে করতে হয় সেরকম করেই করব। সেহেতু আপনারা যে যাহা দান দিচ্ছেন, আমার বক্তব্য চলাকালীন যে যিনারা দান দিচ্ছেন আপনারা সঠিক নামগুলো উল্লেখ করে লিস্টগুলো লিখে রাখেন। আমি যখন আপনাদের কাছে হাত বাড়িয়ে চাইব তখন আপনারা আমাকে দেবেন, তারপরে আমি একবারে দোয়া করে দেব ইনশাআল্লাহ আজিজ। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদের একটা সতর্কবাণী দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আইমানওয়ালো রে বিশ্বাসী গুণেরা, তোমরা যারা আমাকে এক লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? ওই ন্যাশনালে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে বাঁচাও। কথা বলে, কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, ওখান থেকে বাঁচাও। না খেয়ে মারা যাচ্ছে, ওখান থেকে বাঁচাও না। কোথা থেকে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, তবে জাহান্নামের আগুন এমনই কোন ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচতে বললেন এবং আমার আহাল পরিবারদের বাঁচাতে বললেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আগুন তো আমাদের পকেটে আছে, পকেটে নাই? পকেটে আগুন নাই কি ভাই? অনেকের পকেটে আগুন আছে। আমার বাড়িতে চুলায় আগুন আছে, তবে জাহান্নামের আগুন এমনই কোন আগুন যে ওই আগুন থেকে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন এবং আমার স্ত্রীকে বাঁচাতে বললেন, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন। আমার মায়ের, আমার বোনেরা, একটু কান খুলে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন মক্কার মাটিতে আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন। জিব্রাইল এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিব্রাইল, যাও মক্কার মাটিতে যাও, আর আমার নবীকে সঙ্গী সাথী করে, আমার নবীকে সঙ্গী সাথী করে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও, আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। আমার মায়ের, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জিব্রাইল আমার নবীকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে আমার নবীকে নিয়ে চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিম থেকে নিয়ে গেলেন চন্দ্র, তারপরে নিয়ে গেলেন সূর্য। এমনি করে করে মহান রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জিব্রাইল আমার নবীকে সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। এইবার আমার আল্লাহ বলেন,
জিবরাইল আমার নবীকে আমার জাহান্নাম এবং আমার জান্নাত খানাও দেখিয়ে দিও। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক এইবার জিবরাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দেখাতে। আচ্ছা, জাহান্নাম দেখাতে নিয়ে চলে গেলেন। যখন জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছেন, যখন জাহান্নামের কাছাকাছি যায়, তখন জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, খুব খতরনাক আওয়াজ। খালি কোকা কোকা ও আয় বিকট ওইসব আওয়াজ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানারা, এই আওয়াজ মনে হয় আমাদের ভারতবর্ষের মাটিতে হতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে চীনাদেরকে ডি ভোটার করা হয়েছে। এই ডি ভোটারদের জন্য একটি আলাদা জায়গা তৈরি করা হবে। যেই জায়গা তৈরি করা হয়েছিল আসামের শিলচরে, সেটাকে আপনারা ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে। আর ওই ক্যাম্পের ভিতরে ভরে রাখা হবে। খাবার ঠিকঠাক পাওয়া যাবে না, বাথরুম পেচ্ছাপ করার মতো সুব্যবস্থা থাকবে না। সেই দিন চিৎকার করবেন আর কান্না করবেন। এমন একটি কাজ কর্ম করার জন্য আজকে আমাদেরকে রোহিঙ্গিয়া বা বাংলাদেশি বলে আমাদেরকে ডি ভোটার করা হয়েছে বা ডি ভোটার করছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পশ্চিমবঙ্গের প্রতিটা ভোটের 1000 ভোটে 500 করে বাদ দেওয়া হয়েছিল। তারপর আকল নিবেদন করার পর আবার বুথের মধ্যে এসেছে কোন বুথে 30টা ডি ভোটার, কোন বুথে 50টা ডি ভোটার, কোন জায়গায় 100টা। কিন্তু প্রথমে 50% বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইবার আল্লাহর নবীকে যখন জাহান্নাম দর্শন করাতে নিয়ে যায়, জাহান্নামের নিকটবর্তী যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। বিকট আওয়াজ কি? দেখবেন এক একটা মহিলা এত চিৎকার করে যখন তার স্বামী মারে বা কিছু করে, বা যখন প্রসাব যন্ত্রণা আসে তখন যে চিৎকার করে, দেখবেন মানে 10 বাড়ি দূর থেকে শুনতে পাওয়া যাবে, এত জোরে চিল্লায়। এরকমই বিকট আওয়াজ জাহান্নামের ভিতর থেকে, মায়া লোকের আওয়াজ। সব মায়া লোক শুনে চেঁচামেচি করছে জাহান্নামের আযাবে। এইবার আল্লাহর নবী এই বিকট আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে যে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কি জাহান্নামের আওয়াজ না কিসের আওয়াজ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। তো জাহান্নামীরাকে এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে যে তারা এইভাবে বিকট আওয়াজ করছে? আমার মায়ের, আমার বোনেরা, এইবার আল্লাহর নবীকে জাহান্নামের নিকটে নিয়ে চলে গেলেন। একদম বুখারী শরীফের রিওয়ায়াত বলছি ভাই, এটা কোনো বানানো গল্প নয়, এটা কোনো চোখে দেখা ঘটনা নয়। বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে এই কথা পাওয়া যায়। আমার মায়ের, আমার বোনেরা, এইবার আল্লাহর নবীকে জাহান্নামের নিকটবর্তী নিয়ে গেলেন। আর জাহান্নামের নিকটবর্তী নিয়ে যে যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, তো সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন এই জাহান্নামের মধ্যে কোটি 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 লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামে রাখা আছে। কিন্তু দেখা যায় বেশিরভাগ মানে 50%-এরও বেশি নারী জাতি, মহিলারা, নারীরা। তারা আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার দাদি, আমার নানি, আমার চাচি,
আমার খালা, আমার ফুফু, এমনি এই নারীগুলি তারা চিৎকার করছে। তো তবে কি শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী দেখলেন ওই জাহান্নামী কিছু মহিলারা তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করেছে। কোন যন্ত্রণা? না না জি ভাই, তুমি তো একদম মানে বিহারের আখ্যা বাদিয়া হয়ে গেল। প্রসাব মানে বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা, ফাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা, আর বাংলা ভাষায় বলে প্রসাব যন্ত্রণা। তো কিছু মহিলারা তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে। আমি এই কথা আমি বাংলাদেশের ফরিদপুরে বলেছি। ফরিদপুর বলে একটা জেলা আছে বাংলাদেশে। তো বাংলাদেশের ফরিদপুর জেলা একটা জালসাতে আমি বলেছি যে জাহান্নামের কিছু শ্রেণীর মহিলারা তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে। একজন মহিলা, বাংলাদেশের একজন মহিলা আমাকে প্রশ্ন করে ফেলে, কাবিল ১,৫০০ টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। ময়দা, আরে ভালো করে নাম বলেন না যে ভাই, ময়দা। আটা নেই যে ভাই ২,০০০ টাকা। আটা বলে কেউ আছেন ২,০০০ টাকা দেবেন? ময়দা ২,০০০ দিয়েছে, আটা যদি কেউ দিতে পারেন, আটা ২,০০০। ভাই আমি মুসাফির, মুহতাজ, অসুস্থ মানুষ, আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। একবারে জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, আমার সমাজ চানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য ৫০০, ১০০০, ১০০০, ২০০০, ১০০, ২০০ করে আপনারা আমার মতো ছেলেটার হাতে একটু দেবেন। মা, আমি বিগত ৫ বছর আগে আপনাদের এই গ্রামে এসেছিলাম। আমার ভাই জাহাঙ্গীর মেম্বার সাহেব উনি আমাকে নিয়ে এসেছিলেন আপনাদের এই গ্রামে। আমি মন মাতানো আনন্দ হয়ে আপনাদের গ্রামে আমি বক্তব্য দিয়ে গেছিলাম। আজকে রাস্তায় আসছি, পুরো নতুন ১৬ মাইল থেকে যখন নামলাম, বাদে উঠলাম, মনে পড়ে গেল আপনাদের গ্রামের কথা, যে সেই দিন কিভাবে বলেছিলাম। আর এখন তো আগের মতো বলতে পারবো না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা আমাকে ওই প্রাধান্যটা আর দেবে না, এই বলে মনে কত দুঃখ বেদনা হলো। কিন্তু করব কি? আল্লাহ দিয়েছিল মা, আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, অত ইসমান্তাসা অত সিল্লমান্তাসা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। ভাইয়ের আমার, জাকির হোসেন ভাই একটু আসবেন। সাদ্দাম কন্ট্রাক্টর, ১-২ করে ৩ বছর জলসা করতে পারলাম না। আমার ছেলে মেয়েরা কি খাবে? আমার মাদ্রাসাটা কেমন করে চলবে? আমি নিজেকে লজ্জা শরম হারিয়ে আপনাদের এই কালিয়াচক বৈষ্ণবনগর এলাকায় অনেক গ্রামে এসে আমি হাত পাতিয়ে চাঁদা তুলে নিয়ে যে আমার ইয়াতিম ছেলেদেরকে, আমার ইয়াতিম বাচ্চাদেরকে খাই। কত ভাই? 20 বছর। আচ্ছা ভাই শুনেন, আমার দিকে টাকা নেই কি আছে? আপনি নিজে থেকে বললেন 20 বস্তা। আমার ভাই একটু আবেদন করার জন্য ওনার কথা রেখে 20 করে দিলেন। আমার একটা কথা রাখেন, আপনার যদি একটু কষ্ট হয় 25 করে দেন।
নারে তাকবীর। এই জাকির হোসেন দেখো বান্দা তোমারও ছিল, এ আমারও সামনে এসে দান দিয়ে গেল। পরিমাণে 25 ব্যাগ সিমিট দিল তার, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মুর্শিদ বানাবের জন্য